لبيك اللهم لبيك لبيك لا अल्लाह पाक के नबी हजरत इब्राहिम अलैहिस सलाम अल्लाह पाकेर एमन एकजन नबी जे हजरत इब्राहिम अलैहिस सलाम प्रतिदिन तिनि मेहमानके निये खेतेन। तो हजरत इब्राहिम अलैहिस सलाम बोलेन जे एकदिनও যদি একটা যদি আপনার মেহমান যদি না পায় সেদিন খেতেন না, প্রতিদিনই তিনি মেহমান ছাড়া কোনোদিন খেতেন না। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একটানা 7 দিন ধরে কোনো মেহমান পেলেন না। তো আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 7 দিন ধরে তিনি রোজা রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর এই দৃশ্যখানা দেখে আল্লাহ পাক থাকতে পারলেন না, তাই কিছু ফেরেশতাদেরকে মেহমান হিসাবে পাঠিয়ে দিলেন। মানুষের রূপ ধারণ করে ফেরেশতারা চলে আসলেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান দেখে পেয়ে বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মেহমানগুলোকে পেয়ে গেলেন, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে নিয়ে চলে আসলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলেছিলেন, ও বিবি সারা, আমার বাড়িতে মেহমান এসেছে, এদের একটু খাবারের ব্যবস্থা করে দাও। আম্মা জান সারা বলো, স্বামী জান শুনে রেখে দিন, আমার বাড়িতে কিছু জব আছে, ওইগুলো পিষতে হবে। তিনি একটা বকরি জবাই করলেন, খাবার আয়োজন করা হলো। যখন ইফতারের সময় হয়ে যায়, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে মেহমানদেরকে নিয়ে আল্লাহ নবী ইফতার করলেন। আল্লাহ নবী ইব্রাহিম তিনি খান, মেহমানেরা কিন্তু খায় না। ও যুবকেরা, আল্লাহ নবী ইব্রাহিম তিনা বিবি সারা দেখে পর্দার আড়াল থেকে দেখলেন, যে পর্দার আড়াল থেকে দেখতে পায় আল্লাহ নবী একা খাচ্ছেন, কিন্তু কোনো মেহমান খায় না। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে যে হুজুর, আপনি খাচ্ছেন কিন্তু মেহমানেরা তো খাচ্ছে না। আল্লাহ নবী বিশ্ব নবী আমার হযরত ইব্রাহিম নবী দেখে সত্যি তো মেহমানেরা খায় না। আল্লাহ নবী বলে, ও আমার মেহমানেরা, আমি যে ইফতার করি আপনারা কিসের জন্য খাচ্ছেন না? মেহমানেরা বলে, ইব্রাহিম আমরা পৃথিবীর কোনো মানুষ না, আমরা হলাম আল্লাহ পাকের ফেরেশতা। আল্লাহ পাক আপনি যে 7 দিন ধরে রোজা করছেন, আল্লাহ পাক থাকতে পারে না, আমাদেরকে মেহমান হিসাবে পাঠিয়ে দিয়েছে, আমরা কখনোই খাবো না। ফেরেশতারা কোনোদিন খান না, ফেরেশতারা কিছুই পান করে না। আল্লাহ নবীকে বলে, আল্লাহ পাকের নবী আপনি আমাদেরকে যে মেহমান করেছেন, আপনাকে একটা সুখবর জানিয়ে যায়, আপনার বিবি হযরত সারার গর্ভে আল্লাহ পাক একটা সন্তান দেবে, বলুন সুবহানাল্লাহ। হযরত সারা বয়স হয়ে গিয়েছে, তো তিনি আড়াল থেকে শুনছেন, তো বলছে কি কথা আমাকে বললো, আমার তো কোনো সন্তান হওয়ার তো সময় না, তো কি করে আমার সন্তান হবে? আল্লাহ পাকের ফেরেশতারা বললেন, হযরত সারাকে আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক বিনা বাপে যেমন আদমকে তৈরি করলেন, বিনা বাপে যেমন মা হাওয়াকে তৈরি করলেন, আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, আল্লাহ পাক আপনাকে সন্তান দেবে, এতে কোনো আশ্চর্যের ব্যাপার নয়। আম্মা জান সারা হাসলেন,
তো ফারিস্তারা বলে আপনার যে ছেলে হবে ওই ছেলেটার নাম রাখবেন ইসহাক। ইসহাক শব্দের অর্থ হলো হাসি, কারণ আম্মা জান সারা হাসলেন, এই জন্য ইসহাক নামটা রাখতে বললেন। হযরত ইসহাক পৃথিবীর জমিনে আসিলেন। আল্লাহ পাকের নবী হযরত ইসহাক আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, ধীরে ধীরে বড় হলেন, আল্লাহ নবী ইসহাকের একটা বিয়ে দিলেন, যে মেয়েটার নাম ছিল রুফকা। এই রুফকার সঙ্গে আপনার বিয়েটা দেওয়া হলো। আল্লাহ নবী হযরত ইসহাক আলাইহিস সালামের আপনার দুটো সন্তান হলো। একটা সন্তানের নাম রাখলেন ইস, আর দ্বিতীয় সন্তানের নাম রাখলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। যখন ইসহাক আলাইহিস সালাম আস্তে আস্তে যখন তিনি বয়স্ক হয়ে গেলেন, বৃদ্ধ হয়ে গেলেন, আর এই ইসহাক আলাইহিস সালামের দুটো চোখ অন্ধ হয়ে গিয়েছিল। ইসহাক তিনি বড় ছেলে মানে আপনার ইসকে বেশি ভালোবাসতেন, আর রুবকা তিনি ইয়াকুবকে বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী হযরত ইসহাক আলাইহিস সালাম বললেন, বাবা শোনো, রেখে দাও, ও কলিজা টুকরা, আমি তোমাকে জানিয়ে দিলাম, আমার মনে একটু ইচ্ছা জেগেছে, আমি একটু হরিণের গোশত খাবো। আমার জন্য একটু কাবাব বানিয়ে আমাকে যদি খাওয়াতে পারো, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নবী করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কলিজা টুকরা হযরত ইস চলে গেলেন, হরিণের গোশত আনার জন্য জঙ্গলে চলে গেলেন। রুবকা চিন্তা করলেন, এই সুযোগে ইয়াকুবকে যদি পাঠিয়ে দিই, এই দোয়াটা ইয়াকুব তো পেয়ে যাবে। তা রুবকা বলল, বাবা ইয়াকুব যাও, বাবা চলে যাও, তুমি একটা বকরি জবাই করে কাবাব বানিয়ে তোমার আব্বা জানের কাছে চলে যাও। ইয়াকুব বলছে, মা আমি যদি আব্বাজানের কাছে যদি যাই, আব্বাজান তো আমাকে চিনি ফেলবে। তো বলছে, শোনো, তুমি কাবাবটা তৈরি করবে, কাবাবটা তৈরি করে আমি তোমার আব্বাজানকে খাওয়াবো, তুমি কোনো চিন্তা করো না। কাবাবটা বানানো হলো। হযরত ইসহাক আলাইহিস সালামের কাছে নিয়ে চলে গেলেন। যেই না কাবাবটা খাইয়ে দিলে, রুবকা বলল যে আপনি আপনার ছেলের জন্য একটু দোয়া করেন। দোয়া করলেন। দোয়া করার পরে যেই না ইয়াকুব আলাইহিস সালামের দোয়াটা কবুল হয়ে গেল, ইয়াকুবের জন্য যে দোয়াটা করলেন, এমন সময় দেখতে পাওয়া যায় ইস আপনার হরিণের গোশত নিয়ে এসে কাবাব বানিয়ে নিয়ে চলে আসে। বলছে, আব্বাজান আপনি এটা খান। বলছে, কেন, তুমি এখনই তো আমাকে খাওয়ালে। বলছে, আমি তো খাওয়াইনি। যেই না বললেন তাহলে ইয়াকুব খাইয়েছে, সেই দোয়াটা পেয়ে গিয়েছে। কিন্তু ইস বলল যে না, আমি দোয়াটা পেলাম না, আমার ভাই ইয়াকুবকে আমি মেরে ফেলবো, একে আমি পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখবো না। রুবকা বলল, বাবা ইয়াকুব, তোমার বড় ভাই তোমাকে হয়তো মেরে ফেলবে, তাই তুমি একটা কাজ করো, আমার একটা ভাই আছে যার নাম হচ্ছে লাবান, তোমার মামার বাড়িতে তুমি চলে যাও, সেখানে গিয়ে তোমার জীবনটা অতিবাহিত করো। ইয়াকুব নবী সেখানে তিনি চলে গেলেন। যেই না সেখানে চলে যায়, আপনার দীর্ঘদিন থাকার পরে আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের যখন বিয়ের বয়স হয়ে গেল, লাবানের দুটো কন্যা ছিল, একজনের নাম ছিল লিয়া আর অপরজনের নাম ছিল রাহিলা। তো হযরত ইয়াকুবকে বলছে, বাবা ইয়াকুব, তুমি আমার একটা মেয়েকে বিয়ে করো, আর মহুরানা হিসাবে তুমি আমার বাড়িতে 4টি বছর ধরে বকরি দুম্বা চড়াবে, তাহলে তোমার মহুরানা আদায় হয়ে যাবে। হযরত ইয়াকুব তিনি ছোট মেয়েটাকে বিয়ে করার জন্য ইচ্ছা করলেন, কারণ ছোট মেয়েটা একটু দেখতে শুনতে ভালো ছিল, আর লিয়া মানে দেখতে একটু কালো ছিল। তো এমন সময় বলল, বাবা ইয়াকুব, বড় জোনাকে তুই ছোট জোনার সঙ্গে বিয়েটা তো কখনো সম্ভব হয় না। তাই তিনি প্রথমে বলল, লিয়ার সঙ্গে আগে বিয়ে হোক, তারপর কিছুদিন পরে তোমার সঙ্গে আবার রাহিলার বিয়েটা দিয়ে দেব।
আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে আপনার বিয়ে হয়ে গেল। লিয়ার সঙ্গে যখন বিয়ে হলো, তারপরে আপনার কিছুদিন বাদ দিয়ে রাহিলার সঙ্গে বিয়ে হলো। ইয়াকুব নবীর দেখতে দেখতে আপনার 11টা সন্তান ভূমিষ্ঠ হলো। যেই না ইয়াকুব নবী যখন দীর্ঘদিন থাকার পরে বাড়ি থেকে যাওয়ার একটু মনে ইচ্ছা জাগলো, তাই তিনি আবার ভয় করছে, আমি যদি যাই আমার ভাই ইস তো আমাকে মারবে। তা আবার চিন্তা করছে, আমার ছেলেরা তো একটু বড় হয়েছে, আমাকে আর মারবে না। তাই তিনি সবাইকে, পরিবার সমস্ত ছেলেগুলোকে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যখন চলে গেলেন, কিনানে যখন চলে গেলেন, আল্লাহ নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনি ছেলেদের পিছনে লুকালেন। যেই না ইস বলে, তোমরা কারা, কি নিয়ে এসেছো? বলছে, আপনার গোলাম যে ইয়াকুবের মাল সম্পদ নিয়ে এসেছি। বলছে, আমার ভাই ইয়াকুব আমার গোলাম হবে কেন? দীর্ঘদিন আমি ভাইকে দেখতে পাইনি, কই আমার ভাই কোথায়? যেই না ইয়াকুব নবীকে দেখলেন, সঙ্গে সঙ্গে ঈশা হাউমাউ করে কাঁদতে লাগলেন। বলছে, ভাই আমি দীর্ঘদিন ধরে আমি তোমাকে দেখতে পাইনি, তুমি আমাকে তুই কেন তুমি চলে গিয়েছিলে? আমি তোমাকে মারবো বলেছিলাম, তুমি ভয়ে চলে গিয়েছো। আজ তোমাকে অনেক দিন পর দেখা হলো। দুজনের মধ্যে মুসাফা করে মুনাফা করলেন। করার পরে ঈশ বলছে, ভাই এবার তুমি বাড়িতে থাকো, আমি একটু সফরে যাব। যে ঈশের সঙ্গে ইসমাইল আলাইহিস সালামের মেয়ের বিয়ে হয়েছিল, ঈশের কাছ থেকে আল্লাহ পাক একটা নবী পাঠিয়েছিলেন, যার নাম ছিল হযরতে আইয়ুব আলাইহিস সালাম। তারপর আর কোনো নবী তার কাছ থেকে আর হয়নি। হযরতে ইয়াকুব নবী যেই না বাড়ি চলে আসলেন, বাড়িতে আসার পরে আরেকটা সন্তান হয়েছিল রাহিলার কাছ থেকে, যার নাম ছিল বনিয়ামিন। 12টা সন্তান হলো। বনিয়ামিন ভূমিষ্ঠ হওয়ার পরে রাহিলার ইন্তেকাল হয়ে গেল। যেই না রাহিলা ইন্তেকাল হয়ে যায়, ইয়াকুব নবীকে তিনার বোন এসে বলেছিল, ও আমার ভাই ইয়াকুব, তোমার 12টা সন্তান হয়েছে, এই 12টা সন্তান মানুষ করার জন্য তোমার বড় অসুবিধা হয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ নবী ইয়াকুবকে বললেন, ভাই একটা ছেলে যদি আমাকে যদি দিতেন, আমি তাকে নিজের ছেলের মতো মানুষ করে দিতাম। এই চিন্তা নিয়ে যখন বললেন, আল্লাহ নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি কাকে দেব? তাই তিনি চিন্তা ভাবনা করে আল্লাহ নবী হযরতে ইউসুফকে হাতে তুলে দিলেন। আল্লাহ নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তিনার বোনের হাতে তুলে দিলেন। বাড়িতে নিয়ে যখন চলে গেলেন, আর ইয়াকুব নবী কিন্তু ইউসুফকে বেশি ভালোবাসতেন। যেই না ইউসুফকে নিয়ে চলে গেলেন, কিছুদিন পরে হযরতে ইয়াকুব কিন্তু আর থাকতে পারে না, বাড়িতে থাকতে পাচ্ছেন না। কেন? ইউসুফকে এক মুহূর্ত ছাড়া থাকতে পারে না। আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম চলে গেলেন। ও আমার বোন, ও আমার বোনাই, আমার কলিজা টুকরা ইউসুফ এখন কোথায়? আমি আমার কলিজা টুকরাকে নিয়ে যাব। বোন চিন্তা করতে লাগলেন, আমি একে নিজের ছেলের চাইতেও বেশি ভালোবেসে ফেলেছি। এই মুহূর্তে যদি আমার যে ছেলেটাকে যদি নিয়ে যায়, আমি কেমন করে থাকবো? এই চিন্তা ভাবনা করতে লাগলেন। বললে, ইউসুফকে আমার কাছে রাখতে হবে। তাই ইউসুফ নবীকে রাখার জন্য এমন একটা পরিকল্পনা করলেন। মুসা আলাইহিস সালামের কমরবত বলে একটা জিনিস ছিল, ওই কমরবতটা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের মাজাতে পরিয়ে দিলেন। হযরত ইয়াকুব নবীর বোন চিন্তা করলেন যে ইউসুফকে যদি নিয়ে চলে যায়, আমি তো থাকতে পারবো না। তো ইউসুফকে রাখতে গেলে আমাকে যে কোনো একটা বাহানা করতে হবে। তাই মুসা নবীর একটা কমরবত বলে একটা জিনিস ছিল, সেই জিনিসটা ইউসুফ নবীর মাজাতে পরিয়ে দিলেন। বাড়ি চলে আসলেন। কিছুদিন পরে বোনকে ইয়াকুবকে প্রশ্ন করলো যে, ভাই
আমার বাড়িতে একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না, কেউ কি নিয়ে এসেছে? তো বলছে দেখো। তো এমন খোঁজাখুঁজি করলেন, খোঁজাখুঁজি করে দেখতে পেলেন যে হযরত ইউসুফ নবীর মাজায় পড়া আছে। যেই না পড়া দেখলেন, ইয়াকুব নবীকে বলছে ভাই ইউসুফ এই জিনিসটা চুরি করে নিয়ে এসেছে। এই চুরির একটা অপবাদ দিলেন, যে অপবাদটা দেওয়ার কারণ হলো যাতে ইউসুফকে আমার কাছে যেন রাখা যায়, এই চিন্তা ভাবনা করে অপবাদটা দিলেন। কিন্তু আদৌ কিন্তু ইউসুফ নবী চুরি করেনি। তো ইয়াকুব নবী এই দৃশ্য দেখে মাথা নিচু করলেন, হযরত ইউসুফকে নিয়ে চলে গেল। ইয়াকুব আর কিছু বলতে পারলেন না। 2 বছর লালন পালন করলেন। লালন পালন করার পরে ইউসুফ নবীর ফুফি আম্মি জান ইন্তেকাল করলেন। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বাড়ি চলে আসিলেন। তিনার আব্বা জান বাড়ি নিয়ে চলে আসিলেন। বাড়িতে কিছুদিন থাকা পরে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি যেন গভীর রাত্রিতে একটা স্বপ্ন দেখতে লাগলেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী ইউসুফ এমন স্বপ্ন দেখতে লাগলেন, আকাশে 11টা নক্ষত্র, চাঁদ আর সূর্যটা যেন নিচে নেমে সিজদা করছেন। স্বপ্নটা ভেঙে গেল। ইউসুফ নবী বলে আব্বা জান আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো বাবা? বলে আমার স্বপ্নটা হলো আকাশে 11টা নক্ষত্র আর চাঁদ আর সূর্যটা যেন আমাকে সিজদা করছে। এই কথা শুনে বললে ও বাবা ইউসুফ খবরদার খবরদার, এই কথাটা কখনো তোমার ভাই দেখে বলবে না। তোমার ভাইয়েরা যদি এই কথাটা একটা বা যদি জানতে পারে, তোমার ভাইয়েরা তোমার বড় ক্ষতি করে দেবে। ইয়াকুব নবী বলছে যে বাবা ইউসুফ এই স্বপ্নের কথাটা তোমার ভাই দেখে বলবে না। ইউসুফ নবীকে ইয়াকুব এত ভালোবাসতেন। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছে বাবা এই কথাগুলো কখনো তোমার ভাইদের কাছে বলবে না, কারণ তোমার ভাইয়েরা এই যে চাঁদ আর সূর্য দেখেছো এটা হলো তোমার মা আর আব্বা, আর 11টা নক্ষত্র মানে তোমার 11টা ভাই। আর যে সিজদা করে অর্থ হলো তোমার ভাইয়েরা তোমার আনুগত স্বীকার করবে, আনুগত করবে, কিন্তু এই মুহূর্তে তোমাকে কেউ ভালোবাসবে না। কারণ 10টা ছেলে এরা যুক্তি করে সব সময় যে আমার আব্বা ইউসুফকে আর বনি আমিনকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না, যে ইউসুফের মধ্যে এত কি আছে, তাই সবাই মানে যুক্তি করে। এমন সময় এই স্বপ্নের কথাটা একটা ছেলে শুনে ফেলেছে। তারা পাহাড়ে কিনারে গিয়ে যুক্তি করছে যে দেখ যে আব্বাজান আমাদের প্রতি এত দুশ্মন করে যে ইউসুফ একটা স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের কথাটা বলতে নিষেধ করছি। এত আমাদের মানে কি উপরে এত মানে আব্বাজানের হিংসা। তো হযরত ইউসুফকে মারার জন্য এর একটা পরিকল্পনা করলেন। বলছে যা করে হোক আব্বাজানের কাছ থেকে আমরা ইউসুফকে নিয়ে চলে আসব আর ইউসুফকে মেরে দেব। রুবেল বলে একজন ভাই ছিল, সে বলছে যে দেখ ইউসুফকে মেরে ফেলবি, সে তো আমাদেরই ভাই, তাকে মারা যাবে না। তো বলছে ইউসুফের দিক যদি তুমি হও তাহলে তোমাকে আমরা আলাদা করে দেব। তো আমি একটা যুক্তি করছিলাম যে ইউসুফকে যদি আমরা নিয়ে এসে যদি কুয়ায় যদি ফেলে দিই, আর কিছু মানুষ ব্যবসা বাণিজ্য করতে যাবে আর ওরা পানি খেতে ইন্দারা কুয়াতে আসবে, আর তারা যদি পেয়ে যদি অন্য দেশে যদি নিয়ে চলে যায়, তাহলে ইউসুফ তো আমাদের দেশে আর আসতে পারবে না। সবাই যুক্তি করছে, পাহাড়ে কিনারায় গিয়ে সবাই একে একে যুক্তি করতে লাগলেন। যুক্তি করার পরে সারাদিন মিলে যুক্তি করছে ইউসুফকে আমরা যা করে হোক আব্বাজানের কাছ থেকে আমরা আলাদা করে দেব। সারাদিন মিলে যুক্তি করার পরে আব্বাজানের কাছে যখন চলে গেলেন, আব্বাজানকে গিয়ে বলে আব্বাজান সব সময় আপনি আমাদের ভাই ইউসুফকে নিয়ে থাকেন। ও আব্বাজান সব সময়
ইউসুফকে নিয়ে আপনি কোলে করে জড়িয়ে ধরে রাখেন। আমাদেরও মনে একটু ইচ্ছা জেগেছে আমরা ইউসুফকে একটু নিয়ে যাব ওই পাহাড়ে কিনারা, সবুজ ঘেরা পাহাড়, ওই পাহাড়ে কিনারায় নিয়ে গিয়ে আমরা একটু খেলাধুলা করব। ওই পাহাড়ে কিনারায় গিয়ে আমরা একটু নিজে আনন্দিত করব, আর ইউসুফও নিজে একটু আনন্দিত পাবে। ও আমার আব্বা জান, আপনি একটু দিন, ইউসুফকে একটু নিয়ে যাব। এই কথা যখনই বললেন ইউসুফ নবীর আব্বা জান ইয়াকুব বলে না না আমি দেব না, আমার কলিজা টুকরা ইউসুফ যদি আমার কাছ থেকে যদি চলে যায়, আমার কাছ থেকে যদি নিয়ে যাও, ইউসুফকে আমি আর কোলে পাবো না। এই চিন্তা ভাবনা নিয়ে ছেলেরা বলেছিল আব্বা জান আমরাও তো পাহাড়ে কিনারে যাই, ছাগল বকরি চড়াই, আমাদের কারো তো কিছু হয় না। ও আমার আব্বা জান আজ আমরা বাইকে নিয়ে যাব, আপনি আমাদেরকে একটা বাদিয়ে দেন। এই চিন্তা ভাবনা নিয়ে ইউসুফকে বারবার যখন বললেন ইয়াকুব আর রাখতে পারলেন না। আল্লাহ নবী ইউসুফকে ভাইদের হাতে তুলে দিলেন। আল্লাহ নবী হযরত ইয়াকুব বুঝতে পারলেন জামা কলিজা টুকরা ইউসুফ যদি আমার কাছ থেকে যদি চলে যায়, আমার ইউসুফকে আমি আর পাবো না। তো ছেলেদের এমন একটা ব্যবহার, এই ব্যবহারটা দেখার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি এদিকে আর ধরে রাখতে পারলেন না, কারণ ছেলেদের এমন একটা অবস্থা যে হযরত ইয়াকুবকে দিতেই হবে, না দিলে উপায় নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালামের যে 10টা ছেলে ছিল এদের ব্যবহারটা খুব ভালো ছিল না, আর হযরত ইউসুফ নবীকে বেশি ভালোবাসতেন, কারণ ইউসুফ নবীর কপালে একটা নূর চমকাতো। তার মানে কি নূরটা দেখে ইয়াকুব নবী বুঝতে পেরেছিল আল্লাহ পাক ইউসুফকে নবী করবে, এই কারণের জন্য ইউসুফ নবীকে বেশি ভালোবাসতেন। হযরত ইউসুফ নবী বড় শান্ত শিষ্ট ছিলেন, তিনি ঝগড়াঝাটি কোনো কিছু পছন্দ করতেন না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন আপনার 10টা ছেলের হাতে যখন তুলে দিলেন, তারা ইউসুফ নবীকে নিয়ে চলে যাচ্ছেন। যেই না ইউসুফ নবীকে পেলেন 10টা ভাইয়েরা আনন্দ, এত আনন্দ পেয়ে যায়, আনন্দে তারা মাতোয়ারা হয়ে গেলেন। এত আনন্দিত পেলেন 10টা ভাই ইউসুফ নবীকে নিয়ে পাহাড়ে কিনারায় নিয়ে ইউসুফ নবীর জুব্বাটা খুলে দিলেন। আল্লাহ নবী ইউসুফ নবী বলে ভাইরা আমার কেন জুব্বাটা তোমরা খুলে দাও। ইউসুফকে বলে এ ইউসুফ সামনে দিকে চল, আরো অনেক কিছু দেখতে পাবি। ইউসুফ নবী যেই না জঙ্গলের ভিতরে নিয়ে চলে যায়, ইউসুফ নবী বলে ও আমার ভাইরা আমাকে কেন জঙ্গলের দিকে নিয়ে চলে যাও, আমার কেন জুব্বাটা খুলে দিলে। পিছন দিক থেকে একটা ভাই এসে ইউসুফ নবী যেন মুখে একটা ঘুষু মেরে দিলে। ইউসুফ নবী কাঁদে ও আমার ভাইরা আমাকে কেন তোমরা মারো, আমার কেন জুব্বাটা খুলে দিলে, আমাকে কেন জঙ্গলে আনলে। এই কথা শুনে সমস্ত ভাইরা ইউসুফ নবীকে সবাই এসে মারতে আরম্ভ করে দিলে। ইউসুফ নবী কাঁদে আমাকে মেরো না, আমাকে মেরো না ভাইরা, আমি ইউসুফ, আমি তো তোমাদেরই ভাই, তোমাদের মনে কি একটু দয়া হয় না। ও আমার ভাইরা আজ যদি আমি মরে যাই, আমার আব্বা
আব্বাজান কাঁদবে, কেঁদে 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 পাগল হয়ে যাবে। ইউসুফকে বলে, ইউসুফ শুধু মারা তো দূরের কথা, ওই যে সামনে দিকে একটা কুয়া দেখতে পাওয়া যায়, ওই কুয়াতে ফেলে দিয়ে জনম জনমের মতো তোমাকে বিদায় করে দেব। ইউসুফ নবীকে বলে, ইউসুফ ওই যে সামনে একটা কুয়া দেখতে পাওয়া যায়, এই কুয়াতে তোমাকে ফেলে দিয়ে জনমের মতো বিদায় করে দেব। ইউসুফ নবী তিনি হাউমাউ করে কাঁদছেন। আল্লাহ পাকের ফারিস্তা জিবরাইলকে আল্লাহ পাক জানিয়ে দেয়, জিবরাইল তুমি চলে যাও, কারণ আমার ইউসুফের 10টা ভাই মেরে দিতে চায়। আমি আল্লাহ পাক ইউসুফকে আমি নবী করব, ইউসুফকে আমি মারতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ফারিস্তা জিবরাইলকে যখন বললেন যে জিবরাইল আমিন আলাইহিস সালামকে বলে, যখন তার ভাইয়েরা ইউসুফকে যখন কুয়ায় ফেলে দিবে, তোমরা মানে কি জিবরাইল ওই কুয়াতে একটা পাথর দিয়ে দিবে, আর মানে কি ইউসুফ নবীকে তুমি একটু কোলে করে নিয়ে আস্তে করে পাথর উপর দাঁড় করিয়ে দেবে, কারণ ইউসুফ নবী কোনো যেন কষ্ট যেন না হয়। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম যখন তাকে কুয়ায় ফেলে দেওয়া হবে, আর ওই কুয়া যখন তলদেশে তাকাবে, ইউসুফ নবীর ভয় লেগে যাবে। তাই ইউসুফকে মানে 3 গুণ যেন ক্ষমতা এবং সাহসটা বাড়িয়ে দিও, বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দেয় যে গতকাল ইউসুফের 10টা ভাই যুক্তি করেছে ইউসুফকে মেরে দেবে, তাই তারা একটা যুক্তি করে তারা ইউসুফকে মারার জন্য ষড়যন্ত্র করেছে। আমি ইউসুফকে জীবিত রাখতে চাই। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে 10টা ভাইয়েরা যেই না কুয়ার মধ্যে ফেলতে যাবে, আল্লাহ নবী ইউসুফ তিনি এত কান্না করতে লাগলেন। আল্লাহ পাকের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম এত কান্নাকাটি করে, ও আমার ভাইরা আমাকে মেরো না, আমি যদি মরে যাই আমার আব্বাজান কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। ও আমার ভাইরা আমাকে কুয়ায় ফেলে দিও না, আমাকে জানে মেরে দিও না। ভাইদের মনে কোনো মায়া জাগলো না, ভাইদের মনে কোনো মায়া দয়া হলো না। ইউসুফকে নিয়ে ছুটে 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 যেই না কুয়াতে নিয়ে ছুঁড়ে যখন ফেলে দিলে, জিবরাইল আমিন আল্লাহ নবীকে নিয়ে ওই কুয়ার উপরে যেন কোলে করে নিয়ে পাথরের উপরে দাঁড় করিয়ে দিলে। যখন ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দেয়, 10টা ভাই বলল যে আমাদের জনম জনমের মতো দুশমনকে আমরা বিদায় করে দিলাম। 10টা ভাই বলছে যে আমরা ইউসুফকে জনম জনমের মতো বিদায় করে দিলাম। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি কুয়ার মধ্যে আছে, এদিকে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের নবী যখন ইউসুফ নবী কুয়ায়, আর 10 জন ভাই তারা যুক্তি করছে আমরা তো ইউসুফকে মেরে দিলাম, ইউসুফকে আমরা শেষ করে দিলাম, কিন্তু এবার ইউসুফ আমাদের কাছ থেকে বিদায় নিল। তো ভাইরা বলছে এবার আব্বাজানের কাছে কি জবাব দেব, আব্বাজানের কাছে কি জবাব দেব? ইউসুফ নবীকে তো আমরা কুয়ায় ফেলে দিলাম, কিন্তু আব্বাজানের কাছে কি জবাবটা দেব? সবাই যুক্তি করে, একে একে এক এক ধরনের যুক্তি বাহির করে, কারো যুক্তি কোনো কাজে লাগে না। কেন? আব্বাজান বিশ্বাস করবে না। একটা ভাই বলল, শোনো ইউসুফ নবী যে জুব্বাটা আছে, এই জুব্বাটা আমাদের কাছে মানে কি রয়েছে, এই জুব্বাটায় একটা বকরি জবাই করো, আর ওই বকরি জবাই করে যে রক্ত খুন বাহির হবে ওই খুনটা ইউসুফ নবীর জুব্বাতে লাগিয়ে দেব। আমি মানে কি আব্বাজানের কাছে আমি যা কিছু বলবো তোমরা সবাই চালাক চালাক করে কান্নাকাটি করবে, আব্বাজানকে যেটা বলবো আমাদের কথা সেটাই বিশ্বাস করবে। ভাইরা যখন যুক্তি করলেন, আল্লাহ নবী
ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলেছে। এবার কি করে আব্বাজানের কাছে বলবে? সবাই যুক্তি করে চলে আসিলেন। যেই না আব্বাজানের কাছে পৌঁছে গেলেন, সবাই যেন কান্না করতে লাগলেন। ইয়াকুব নবী বলে, ও আমার ছেলেরা, কিসের জন্য কাঁদো? কি হয়েছে তোমাদের? কিসের জন্য কাঁদো? বলল, আব্বাজান, আপনি বলেছিলেন ইউসুফকে নিয়ে যেও না। ইউসুফ যদি আমাদের কাছ থেকে যদি চলে যায় তাহলে আর ফিরে পাবো না। আপনার কথাটাই বাস্তবে পরিণত হয়ে গেল। ও আমার আব্বাজান, আমরা যখন ইউসুফকে নিয়ে গেলাম, পাহাড়ে কিনারায় রেখে দিলাম। 5টা ভাই খেলা করি, 5টা ভাই আমরা ইউসুফকে নিয়ে বসেছিলাম। এমন সময় হঠাৎ করে দেখতে পাওয়া যায় জঙ্গল থেকে একটা বাঘ এসে ইউসুফকে ধরে নিয়ে চলে গেল। ও আমার আব্বাজান, আমরা পিছনে পিছনে চলে গেলাম, ইউসুফকে আমরা বাঁচাতে পারলাম না। ইউসুফকে আমরা বাঁচাতে পারলাম না। তাই ইউসুফ নবী যে জুব্বাটা ছিল, বাঘের কাছ থেকে জামাটা কাটতে পেরেছি, ইউসুফকে আমরা বাঁচাতে পারলাম না। আল্লাহ নবী ইয়াকুব নবী জানেন আল্লাহ পাক ইউসুফকে নবী করবেন, তাই ইউসুফকে কখনো জঙ্গলের বাঘে খেতে পারবে না। এই জন্য বলেছিলেন, ও আমার ছেলেরা, কি কথা শোনালে, কি কথা আমার সম্মুখে বললে? আমার কলিজা টুকরা ইউসুফকে কখনোই বাঘে খেতে পারে না। ছেলেরা বলেছিল, আব্বাজান, আমরা জানি আপনি বিশ্বাস করবেন না, আমি জানি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আল্লাহ নবী ইয়াকুব বলেছিলেন, বাবা, আমার কলিজা টুকরাকে যে জঙ্গলে বাঘে খেয়েছে, ওই বাঘটা আমার সম্মুখে হাজির করতে হবে। এই কথা যখনই বললেন, 10টা ভাই চিন্তায় পড়ে গেলেন, কি করে বাঘ আমরা পাই, জঙ্গলে বাঘ কেমন করে আনবো। 10টা ভাই চলে গেলেন। একটা দুর্বল বাঘ, যে বাঘটা চলতে পারে না, যে বাঘটা হাঁটাফেরা করতে পারে না, ওই বাঘটা ধরে নিয়ে চলে আসিল। আল্লাহ নবী ইয়াকুব বললেন, এ জঙ্গলের বাঘ, আমার কলিজা টুকরা ইউসুফকে কেন খেলি বল না? আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হুকুমে যেই না বাঘের জবান খুলে গেল, আল্লাহ নবীকে বলে, আল্লাহ পাকের নবী, আপনাকে খোদার কসম করে বলি, আপনার কলিজা টুকরা ইউসুফকে আমি খাই না। আমার একটা ভাই হারিয়ে গিয়েছে, 7 দিন ধরে আমি খুঁজে খুঁজে পাই না, আমি বড় ভুখা অবস্থায় আছি। ও বাঘ বাঘ বলে, ও আল্লাহ পাকের নবী, আমি আমার ভাইয়ের সন্ধান খোঁজাখুঁজি করে আমি বড় ভুখা হয়ে গিয়েছি। আল্লাহ নবী আমার ওই বাঘটাকে পেট ভরে খাইয়ে দিলেন, বাঘটা যেন জঙ্গলে চলে গেলেন। আল্লাহ নবী আমার ইউসুফ নবীর জন্য কেঁদে 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 2 চোখ যেন অন্ধ করে ফেললেন। আল্লাহ নবী ইউসুফ নবীর জন্য কান্নাকাটি করে 2টো চোখ অন্ধ হয়ে গেল। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে যেই না পাইনি, আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি চোখটা হারালেন। শুধুমাত্র ছেলের জন্য তিনি কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন যে আমার ছেলেকে কখনো বাঘে খেতে পারে না। বাঘকে আনা হলো, দুর্বল একটা বাঘ, যে বাঘকে প্রশ্ন করা হলো, আমার ছেলেকে কেন খেলে? এই জঙ্গলে বাঘ বলছে, হুজুর,
আমি আপনার ছেলেকে খাই না, কারণ আমার একটা ভাই হারিয়ে গিয়েছে, তাকে আমি খোঁজাখুঁজি করে খুঁজে পাচ্ছি না, আপনার ছেলেকে আমি খাই না। আল্লাহর নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ওই জঙ্গলের বাঘটাকে খাইয়ে দিলেন, জঙ্গলের বাঘ চলে গেল। কিন্তু হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনি বিশ্বাস মানে তিনাকে করতে হবে, কারণ ছেলেদের যা পেশা, যে চাপ, তিনাকে বিশ্বাস করতে হবে, কিচ্ছু করার নেই। আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে ইউসুফ নবী কেন দূরে চলে গেলেন, তার একটা কারণ তুলে ধরেছে। সেই কারণটা হলো আমার যে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের বাড়িতে একজন ফকির মানুষ এসেছিল, তিনি কিছু খাবার খাওয়ার জন্য আরজ করেছিলেন। ইয়াকুব নবী তার জন্য খাবার তৈরি করলেন। খাবার তৈরি করার পরে ইয়াকুব নবী কোনো কাজের জন্য একটু দূরে চলে গেলেন। ওই ফকিরটাকে খাওয়াতে পারলেন না। ওই ফকির ব্যক্তি বলেছিল যে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামকে বললেন যে আমার মুখের খাবার আমাকে খেতে দিতে পারলো না, তাই ইয়াকুব নবী সবচাইতে যাকে ভালোবাসে তাকেও কখনো সে মানে দূরে হারিয়ে ফেলবে, কখনো কাছে তাকে পাবে না। এই ফকিরের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল। আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেই না কুয়ার মধ্যে আছে, আর মিশরের 7 জন বণিকেরা, আপনার 7 জন বণিক আসলেন ব্যবসা বাণিজ্য করার জন্য। যেই না কিনারের ভিতর দিয়ে তারা মিশরে চলে যাবে, দেখতে পাওয়া যায় তাদের পানির পিপাসা লেগে গিয়েছে। সম্মুখে দেখতে পেয়ে একটা কুয়া, আর ইউসুফ নবী 10টা ভাই তারা সব সময় কুয়ার দিকে নজর রাখছেন। কেন? যে কুয়ায় যে আমার ভাই জীবিত আছে কিনা, মরে গিয়েছে, কেউ যদি পানি যদি খেতে আসে তাকে তুলে নিয়ে যাচ্ছে কিনা, এটা দেখার জন্য তারা সব সময় অপেক্ষা করে থাকে। আল্লাহ নবী ইউসুফ তিনি যেই না কুয়ার মধ্যে আছে, এমন সময় দেখতে পারে 7 জন বণিক এরা পানি তোলার জন্য রশি বেঁধে একটা বালতি ফেলে দিলেন। আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দেয়, জিবরাইল ইউসুফকে বলে দাও ওই বালতির উপরে যেন বসে যায়। যেই না বসে গেলেন, 7 জন বণিক ইউসুফ নবীকে তুলে ফেললেন। এত সুন্দর চেহারা আল্লাহ পাক ইউসুফ নবীকে এত নুরানি চেহারা দিয়েছিলেন যে আল্লাহ নবী ইউসুফকে দেখে তারা ভয় করলেন, যেটা মানুষ না জিন না ফারিস্তা, তারা ভয় করতে লাগলেন। আমার সোনা মানিকেরা ইউসুফ বলল যে না, আমি আল্লাহ পাকের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। তিনি ইউসুফ পরিচয় দিলেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে সবাই বলছে যে আমরা, কেউ বলছে আমি ইউসুফকে নেব, অপরজন বলছে আমি ইউসুফকে নেব। যেই না একে অপরে হট্টগোল হয়ে যায়, আল্লাহ নবী ইউসুফকে দেখে 10টা ভাইয়েরা এগিয়ে আসলো, বলো কি হয়েছে, তোমরা কেন ঝগড়া করো? দেখে উপরে ইউসুফকে তুলে রেখেছে। একে কেন তুললে? এ তো আমাদের বাড়ি গোলাম, প্রতিদিন সে আমাদের বাড়িতে চুরি করত, এই চুরি করার কারণে আমরা তাকে কুয়ায় ফেলে দিয়েছি, কেন তাকে তুললে? বলছে একে বিক্রি করে দাও, আমরা মিশরে নিয়ে চলে যাব। কিছু টাকা চাইলে বলে অত টাকা দিতে পারবো না, আমাদের কাছে সামান্য যে টাকা আছে এর বিনিময়ে যদি দেন আপনাদের উপকার হবে। মানে কি 10টা ভাই যুক্তি করলো যে শোন, যে টাকাটা দিয়েছে এই টাকাটা আমাদের, ওটাই আমাদের লাভ। ইউসুফ তো আর আমাদের এখানে থাকবে না, সে জীবিত থাক, দূরে চলে যাক। যে সেই কিছু সামান্য টাকার বিনিময়ে ইউসুফ নবীকে দিয়ে দিলেন। ইউসুফ নবীকে মিশরের জমিনে নিয়ে চলে গেলেন। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন हर दन ज़बान से निकालो। কিনান দেশে একটা বাদশাহ ছিল,
ওই বাদশাটার নাম ছিল বাদশাহ তৈমুর। তার একটা কন্যা সন্তান ছিল যার নাম ছিল জুলাইখা। এই জুলাইখা এত সুন্দর আল্লাহ পাক চেহারা দিয়েছিল। বাদশাহ তৈমুরের কোনো পুত্র সন্তান ছিল না। এই জুলাইখাকে এত ভালোবাসতে হযরতে জুলাইখা তিনি একদিন বিছানায় শুয়ে আছে। গভীর রাত্রিতে একটা স্বপ্ন দেখতে লাগলেন। হযরতে জুলাইখা দেখে এত সুন্দর একটা চেহারা, এত সুন্দর একটা রূপের যৌবন, এত সুন্দর একটা যুবক ছেলে যেন ছুটে 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 চলে আসছে। হযরতে জুলাইখা চিনতে পারলেন না ওই ব্যক্তিটাকে। হযরতে জুলাইখা এত সুন্দর রূপ থেকে চিন্তা করতে লাগলেন। ও সোনা মানিকেরা, হযরতে জুলাইখা ওই বাচ্চাটা দেখে চিন্তা করতে লাগলেন, এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন তো দেখি না, এত সুন্দর রূপ জীবনে কোনোদিন কাউকে তো দেখি না। যেই না যুবকটা ছুটে ছুটে চলে আসিলেন, এমন সময় আপনার জুলাইখা বিছানা কাছে চলে আসিলেন। হযরতে জুলাইখা যেই না ওই যুবকটা শরীর স্পর্শ করতে গেলেন, ওই যুবকটা জবাব দিয়েছিল, এ জুলাইখা শুনে রাখো, আমাকে তুমি স্পর্শ করবে না, আমাকে তুমি লাগবে না। যদি আমাকে স্পর্শ করতে যাও তোমার একটু কষ্ট হবে, তোমার দুঃখ হবে। তুমি যদি একটু ধৈর্য ধারণ করতে পারো, আমি তোমাকে কথা দিলাম আমার সঙ্গে তোমার একদিন মিলন ঘটে যাবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে জুলাইখা বলেছিলাম, এই স্বপ্নের যুবক শুনে রেখে দাও, জীবনে যদি আমি কাউকে যদি বিয়ে করি, আমিও কথা দিলাম আমি তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। যেই নেই কথা বললে সঙ্গে সঙ্গে দেখা যায় জুলাইখা যেন আপনার স্বপ্নটা ভেঙে গেল। যেই না স্বপ্নটা ভেঙে যায়, হযরতে জুলাইখা কান্না করতে লেগেছে। এমন ভাবে কান্না করতে লাগিলেন, তিনি খাওয়া দাওয়া করলেন না, শুধু বসে বসে কাঁদে। বাদশাহ তৈমুর চিন্তা করতে লেগেছে, আমার কলিজা টুকরি হযরতে জুলাইখা খাই না, কিসের জন্য কাঁদে? ও মা জুলাইখা, কিসের জন্য কাঁদো? কি হয়েছে তোমার? কিসের জন্য এত কান্নাকাটি করো? জুলাইখা কোনো কথা বলে না। জুলাইখার মা গিয়ে বলে, ও কলিজা টুকরি জুলাইখা, তুমি কিসের জন্য কাঁদো? তিনার মা, তিনার আব্বা জান কোনো কথার উত্তর দিলেন না, শুধু কান্নাকাটি করে। বাদশাহ তৈমুর বলে, আমার একটা মাত্র কন্যা, আমার কন্যা জুলাইখা এইভাবে কেঁদে কেঁদে নিজের শরীরটা ধ্বংস করে ফেলবে। তাই জুলাইখা কিছু বান্ধবীকে ডাকলেন। ওই বান্ধবীরা গিয়ে বলেছিল, বুবুজান, ও বুবুজান জুলাইখা, তুমি কিসের জন্য কাঁদো? কি হয়েছে তোমার আজকে দিনে একটু বলো। হযরতে জুলাইখা সঙ্গী সাথীরা গিয়ে বলছে যে, বুবুজান কিসের জন্য আপনি কাঁদছেন? তো হযরতে জুলাইখা বলছে, আমি যখন বিছানায় যখন ঘুমিয়েছিলাম, গভীর রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখলাম, এত সুন্দর একটা যুবক আমার সম্মুখে চলে আসলো, আমার বিছানার পাশে শুয়ে পড়লো। এই রকম যুবক জীবনে আমি কোনোদিন দেখিনি। এত সুন্দর আল্লাহ পাক তার চেহারাটা দিয়েছে। যেই না আমি স্পর্শ করতে গেলাম, আমাকে বলল, জুলাইখা খবরদার তুমি আমাকে স্পর্শ করবে না, কারণ আমাকে যদি তুমি পেতে চাও, আমাকে যদি জীবন সঙ্গিনী যদি বানাতে চাও, তোমার জীবনে কষ্ট হবে, তোমার জীবনে দুঃখ হবে। তুমি যদি ধৈর্য ধারণ করে যদি থাকতে পারো, আমি তোমাকে কথা দিলাম আমার সঙ্গে একদিন তোমার মিলন ঘটবে। হযরতে জুলাইখাও তিনি বললেন যে আমি একদিন
বিয়ে যদি আমি কাউকে যদি করি, আমিও কথা দিলাম আমি পৃথিবী কোনো যুবককে বিয়ে করব না, তোমাকেই বিয়ে করব। এই স্বপ্ন আমার সঙ্গে সঙ্গে ভেঙে গেল। জুলাইখার সঙ্গী সাথীরা বলেছিল যে এইরকম স্বপ্ন আমরা কত দেখি। জুলাইখা বলে, বুবুজান আপনাদের স্বপ্ন আর আমার স্বপ্ন আসমান জমিন পার্থক্য আছে, কারণ আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। হযরতে জুলাইখাকে বলল, জুলাইখা আমি একটা যুক্তি দিই, আপনার প্রত্যেকটা দেশের বাদশাহ তৈমুরকে বলেছিল আপনার কলিজা টুকরি জুলাইখার সঙ্গে যদি আমাদের ছেলের বিয়ে দেন, আপনাকে কিছু রাজ্যর মানে কিছু অংশ আপনাকে দিয়ে দেব, কিছু কিছু মানে কি আপনার জায়গা জমি দিয়ে দেব, আপনি যদি আপনার মেয়ের সঙ্গে আমার ছেলে যদি বিয়ে দেন। বাদশাহ তৈমুর বলেছিল, না আমার মেয়ে একদিন বিয়ে তো হবে, কিন্তু এই মুহূর্তে আমি বিয়ে দেব না। তাই সঙ্গী সাথীরা বলছে যে বুবুজান জুলাইখা আপনি যদি বিয়ে যদি করেন, আপনার আব্বাজান চারিদিকে এলান করে দেবে, সমস্ত ধনীপতির ছেলেরা আসবে, রাজ দরবারে বসে থাকবে, আর আপনি তাদের কাছে গিয়ে ফুল নিয়ে তাদের কাছে আপনি পৌঁছে যাবেন, তাদের চেহারাটা দেখবেন। আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনার সেই যুবকটাকে দেখতে পাবেন, আর আপনি সেই যুবকটাকে পেয়ে আপনি বিয়ে করবেন। তাদের কথা শুনে হযরতে জুলাইখা রাজি হয়ে গেল। হযরতে জুলাইখা যখন রাজি হয়ে যায়, যেই না বিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গেল, হযরতে জুলাইখা দেখে সমস্ত মানুষেরা যেন হাজির হয়ে গেল। আল্লাহ পাকের নবী হযরত ইউসুফ নবী যে স্বপ্নটা দেখিয়েছিলেন, ও যুবকেরা হযরতে জুলাইখা রাজ দরবারে মালাটা নিয়ে চলে যায়। এমন সময় দেখতে পায় চারিদিকে ঘুরে ঘুরে ওই স্বপ্নের যুবকের সঙ্গে দেখা হয় না। হযরতে জুলাইখা তিনি আবার বিছানায় চলে গেলেন, আবার কান্না শুরু করে দিলেন। সঙ্গী সাথীরা গিয়ে বলল, বুবুজান যে যুবকটাকে দেখেছেন ওই যুবকের নামটা, ওই যুবকের পরিচয়টা কি আপনি জানেন? ওই যুবকটার নাম, তার বাড়ি কোথায়, এটা কি আপনি জানেন? তো বলছে না। তো বলছে হযরতে জুলাইখা হয়তো কিছু দেখে ভয় করেছে, তাই হযরতে জুলাইখাকে একটু ঝাড়ফুঁক করে দিলেন, কাজ হলো না। হযরতে জুলাইখা কিছুদিন পরে বিছানায় শুয়েছিলেন, এমন সময় দেখতে পেলেন, আবার স্বপ্ন দেখতে লাগলেন। ওই যুবকটা ছুটে ছুটে চলে আসলেন, যেই না বিছানার কাছে শুয়ে পড়বে, এমন সময় জুলাইখা দেখে আশ্চর্য হয়ে গেলেন। যেই না স্পর্শ করতে যায়, ওই যুবকটা বলেছিল, জুলাইখা আমাকে কখনো স্পর্শ করবে না, আমাকে যদি তুমি পেতে চাও তোমার জীবনে আরো কষ্ট হবে, তোমার জীবনে আরো কষ্ট আসবে, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আমি তোমাকে কথা দিলাম আমার সঙ্গে তোমার মিলন ঘটে যাবে। হযরতে জুলাইখা বলল, তা নাই তো বুঝলাম, কিন্তু আপনার পরিচয়, আপনার নামটা একটু বলুন। যেই না বলল জুলাইখা, আমার নামটা তুমি নাই বা জানলে, মিশরে একজন মন্ত্রী রয়েছে, ওই মিশরে মন্ত্রী আজিজ, ওই আজিজের দরবারে গিয়ে খোঁজ করবে, আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। এই কথা যখনই বললেন সঙ্গে সঙ্গে স্বপ্ন ভেঙে গেল। হযরতে জুলাইখা হাসতে লাগলেন, ও আমার সঙ্গে যাদেরা, যা যা আমার আব্বাজানকে জানিয়ে দেন আমি জুলাইখা বিয়ে করব, মিশরের মন্ত্রী আজিজের সঙ্গে আমি বিয়ে করব। মিশরের মন্ত্রী আজিজের কাছে একটা চিঠি যেন পাঠিয়ে দেয়। সঙ্গী সাথীদেরকে বলছে যে যান আমার আব্বাজানকে বলে দেন আমি জুলাইখা মিশরের মন্ত্রী আজিজকে আমি বিয়ে করব। বাদশাহ তৈমুর বলছে,
যে এত ধনীপতির ছেলেরা বিয়ে করব বলল, প্রধানমন্ত্রীর ছেলেরা বিয়ে করব বলল, জুলাইখা বিয়েতে রাজি হলো না, সামান্য একটা মন্ত্রীকে বিয়ে করবে? মেয়ের সুখের জন্য বাদশাহ তৈমুর তাতেই রাজি হয়ে গেলেন। বিয়ের মানে কি জন্য একটা প্রস্তাব পাঠিয়ে দিলেন। এদিকে মিশরের মন্ত্রী আজিজ, সে বিয়ের প্রস্তাব শুনে সে রাজি হয়ে গেল। যেই না রাজি হয়ে গেল, বিয়ে আপনার হবে। মিশরে আপনার এত ধুমধাম, কিনানেও ধুমধাম। কিনানের মানুষ এসে এসে বলছে জুলাইখাকে, বুঝান আপনি আমাদের জন্য একটু দোয়া করবেন। যেই না হাতিতে চেপে আপনার বরযাত্রী আসছে, 300 বরযাত্রী, আপনার মিশরে মন্ত্রী আজিজ আসছে। কিন্তু আপনার বিয়ে যখন হয়ে গেল, মন্ত্রী আজিজ আপনার বাদশাহ তৈমুরকে বলছে আপনি আমাদেরকে বিদায় দেন, কারণ আমি মন্ত্রী মানুষ, আমার অনেক কাজ আছে, আপনি আমাদেরকে বিদায় দেন। যেই না বিদায় দেওয়া হলো, হযরতে জুলাইখার সঙ্গে ওই মন্ত্রী কিন্তু দেখা হয় না। যেই না বাড়ি নিয়ে চলে গেলেন, বাড়িতে রাখা হলো। প্রথম আপনার রাত্রি বাসুর রাত্রি হবে। হযরতে জুলাইখা তিনি হাসছে যে আজকে আমার সেই স্বপ্নের যুবকের সঙ্গে দেখা হবে, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। হযরতে জুলাইখা তিনি সেটা ভাবছেন, আর এদিকে মিশরের মন্ত্রী তিনি প্রথম বাসুর ঘরে ঢুকবে। যেই না মন্ত্রী আজিজ যখন চলে আসিলেন, মন্ত্রী যখন ঘরে ঢুকে যায়, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে জুলাইখা তিনি চেয়ে আছে, কখন আমি যুবকটাকে দেখতে পাবো, যুবকটার সঙ্গে আমি সাক্ষাৎ করে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ও যুবকেরা, যাই না মিশরের মন্ত্রী আজিজ ঘরের ভিতরে ঢুকে পড়লেন, হযরতে জুলাইখাকে সালাম দিলেন। যেই না সালামটা দেওয়া হয়, আর হযরতে জুলাইখা একবার তাকিয়ে যেন জিহ্বাতে কামড় মেরে দিলেন। আমি কি দেখলাম, কি সর্বনাশ করে ফেললাম, এ তো আমার সেই স্বপ্নের যুবক নয়, এ তো আমার স্বপ্নের যুবক না, কি সর্বনাশ করে ফেললাম। এই চিন্তা ভাবনা নিয়ে হযরতে জুলাইখা মাথাটা নিচু করে নিয়ে তিনি আবার কাঁদতে আরম্ভ করে দিলেন। হযরতে জুলাইখা যেই না তাকালেন, দেখে সেই স্বপ্নের যুবকের সঙ্গে চেহারায় মিল হয় না। হযরতে জুলাইখা জিহ্বায় কামড় দিয়ে বলে, কি সর্বনাশ করলাম। হযরতে জুলাইখা বলে, যেই না কান্নাকাটি করতে লাগলেন। আর জুলাইখার স্বামী যেই না মানে আপনার মন্ত্রী আজিজ বলল, বিবি জুলাইখা, আজ হলো তোমার আমার নতুন একটা জীবন শুরু হবে, নতুন একটা মানে কি মিলনের রাত্রি। আর এই রাত্রিতে তুমি কাঁদছো, কিসের জন্য কাঁদছো একটু বলো। আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি তো নিজেই প্রস্তাব দিয়েছিলে, আজ কেন তুমি কাঁদছো, কি হয়েছে তোমার? তো হযরতে জুলাইখা বলেছিল যে আপনি আমার স্বামী, আমি জানি আপনার জ্ঞান বুদ্ধি খুব আছে। আমি ছোটবেলায় নিয়াত করেছিলাম 7 বছর আমি বিয়ে করব না, তাই 3 বছর হয়েছে, কোনো 4 বছর বাকি আছে। তাই আপনি বড় জ্ঞানী মানুষ, বড় বুদ্ধিমান মানুষ, আপনাকে আমি একটা কথা ওসিয়ত করব, আমি আপনার জন্য খাবার দাবার সব কিছু করে দেব, আপনার যেটা হক সব কিছু করব, কিন্তু আপনি আমাকে কখনো স্পর্শ করতে পারবেন না। যদি আপনি জোর করে যদি স্পর্শ যদি করতে চান, আমি জুলাইখা আমি নিজেকে আমি আত্মহত্যা করব। এবার মিশরের মন্ত্রী আজিজ চিন্তায় পড়ে গেলেন যে আমি তোমাকে তো বিয়ে করতে চাইনি, তুমি নিজেই প্রস্তাব দিলে, আজ কি কথা শোনালে। মিশরের মন্ত্রী আজিজ চিন্তা করলেন যে আমি যদি তাকে জোর করে যদি কিছু করতে চাই, আর জুলাইখা যদি কিছুই যদি দুর্ঘটনা যদি ঘটিয়ে ফেলে, তাহলে বাদশার মেয়ে আমার তো দুর্নাম হয়ে যাবে। তাই মিশরের মন্ত্রী আজিজ তিনি একটু সহ্য করলেন যে না, 4 বছর তো দেখতে দেখতে কেটে যাবে, তাই আমি জুলাইখার কোনো অসুবিধা হতে দেব না, কোনো অসুবিধা হতে দেব না। তো
তো হযরতে জুলাইখা যেই না বলে আমি কোনো অসুবিধা হতে দেব না। আর জুলাইখা জানে যে তার স্বামী বড় বুদ্ধিমান, এই জন্য জুলাইখা তিনি মানে সঙ্গে সঙ্গে দাবিটা করে দিলেন।